আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, ঠিক তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্ব রাখে। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। পাট শাক আমাদের দেশে খুবই জনপ্রিয়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। পাট শাক ভাজি, ডাল দিয়ে সহ বিভিন্ন উপায়ে খাওয়া যায়। পাট শাক অত্যন্ত পরিচিত এবং অনেকের কাছেই খুব প্রিয় একটি শাক। আমাদের দেশে যে ঋতুতে যে রোগ তার প্রতিকার থাকে সেই সময়ে পাওয়া শাকসবজিতেই। পাট শাক এমন একটি ঋতুতে পাওয়া যায় যে সময়ে পেটের সমস্যা সবচেয়ে বেশি হয়। যাদের দীর্ঘস্থায়ী পেটের সমস্যা তাদের জন্য খুবই উপকারী পাট শাক। যেখানে অন্যান্য শাক খেলে অনেকের পেটের সমস্যা হয়, গ্যাস হয়, সেখানে পাট শাক সাধারণত ওই ধরনের কোনো সমস্যা তৈরি করে না। তাই পাট শাক খাওয়া নিরাপদ। পেট ব্যথা, কোলাইটিস, ফাইবার বা আঁশযুক্ত খাবার খেলে যাদের পেটে সমস্যা হয় তারা পাট শাক খুব সহজেই খেতে পারেন। পাট শাকে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। এছাড়াও পাটের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। পাট সোনালী আঁশ হলো আমাদের বাংলার ঐতিহ্য। এই পাট এবং পাট শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের এক সফল ইতিহাস, মিশে আছে আমাদের সংস্কৃতি ও নিজস্বতা। আবহমান বাংলার প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত এদেশের রাজনীতি, অর্থনীতির এক বিরাট অংশ পাট ও পাট জাতীয় পণ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। বর্তমানে পরিবেশ সচেতনতা, পরিবেশ বান্ধব পণ্য, প্রাকৃতিক আঁশের অপার সম্ভাবনা এবং বিশ্ববাজারে পাট জাতীয় পণ্যের চাহিদার কারণে আবারও পাটের চাষ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2020 থেকে 21 অর্থ বছরে মোট পাট চাষ হয়েছে 6.82 লাখ হেক্টর জমিতে এবং 2021 থেকে 22 অর্থ বছরে মোট পাট চাষ হয়েছে 7.45 লাখ হেক্টর জমিতে। বাংলাদেশ বর্তমানে পাট উৎপাদনে দ্বিতীয় এবং পাট রপ্তানিতে প্রথম। বিশ্বে ক্রমবর্ধমান প্রাকৃতিক ফাইবারের চাহিদার কারণে পাটের রপ্তানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তা থেকে প্রতি বছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে বাংলাদেশ 2020-21 অর্থ বছরের প্রথম মাস তথা জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে $391 কোটি আয় করে, যার মধ্যে $10.35 কোটি এসেছে শুধুই পাট থেকে।